একসময় মাছ দেখলে যে মেয়েটা নাক সিটকত সেই মেয়েটা আজকে গামলা ভরে মাছ নিয়েছে। আর হ্যাঁ, সেই মেয়েটা হচ্ছে আমি। বিয়ের আগে আমি কখনো মাছ খেতে ভালোবাসতাম না, একমাত্র চিংড়ি ছাড়া। তো যাই হোক, আজকে অনেক দিন পরে মাছ নিলাম। কারণ অনেক দিন পরে বলছি, এত গরম তো মেয়ে তো মাছ খেতেই চাইছিল না। আর তোমরা সবাই জানো মেয়ে আর আমি ছাড়া কেউ নেই আমার সংসারে, মেয়ে আর আমি। তো এই জন্যই দুজনের জন্য কি আলাদা আলাদা রকম রান্না করব, ওই জন্য অনেক দিন পরে মাছ নিলাম। আর এখানে নিয়েছি কাতলা মাছ, চিংড়ি মাছ। একদম ফ্রিজে ভরে রেখে দেবো, যখন যেই দিন মেয়ে মাছ খেতে চাইবে বের করে দেবো। কারণ রোজকার তো আর এরকম বড় সাইজের কাতলা আসে না। আজকে মাছটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো সকালবেলা বানিয়ে নিয়েছি গোলা রুটি, আর ফ্রিজে ছিল মিষ্টি। পুজো দেওয়ার সময় মাঝে মধ্যে একটু মিষ্টি আনা হয়। সেভাবে তো মিষ্টি খাওয়া হয় না, কারণ আমরা কেউ মিষ্টি ভালোবাসি না। আর যদিও বা আমি 1-2 পিস মিষ্টি খাই, আমার মেয়ে তো মোটেই খায় না। তো এখানে বসে পড়েছে। আর এই ঘরে না ফ্যান না ছাড়লেও অদ্ভুত একটা আরাম আছে, কারণ এই সামনে যে গাছপালা আছে এ একটা ভালো ফ্যাসিলিটি। গাছ থাকলে গাছের যে হাওয়াটা না, সেটা গায়ে লাগলে বেশ সুন্দর লাগে। প্রাকৃতিক হাওয়া আর এই ইলেকট্রিকের হাওয়ার মধ্যে তফাৎ তো আছে, সবাই জানি সেটা আমরা। আর তারপরে এখানে চলে এসেছি স্নান দান করে বেলের শরবত বানাতে। বেলটা অনেক দিন যাবৎ সব ফ্রিজে রয়েছে, বেলটা শরবত করে খাওয়াই হচ্ছে না। আজ ভাবি বানাবো, কাল ভাবি বানাবো, তো ফাইনালি আজকে বেলের শরবতটা বানিয়েই নিচ্ছি। কারণ বানাবো করে বানানো হয় না, এটাই কারণ আমরা খেতে কেউই ভালোবাসি না। আমার মেয়ে একটু বেলের শরবত ভালোবাসে, তবে আমার ভালো লাগে না খুব একটা। তো শরবত বানানো হয়ে গেছে, আর এখানে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। এই পাকুগুড়িটা খেলছে, আর আমি বিকেলবেলা বসে বসে বলছি ফ্রিজেই রেখেছিলাম, তখন বানিয়ে সাথে সাথে খাওয়া হয়নি। ফ্রিজ থেকে বের করে এনে আমি খাচ্ছিলাম। আর ও এখানে খেলছিল, ওকে বলছি বারবার খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। মানে ওকে যেটা সবসময় বলতে হয়, ওকে খাওয়ার জন্যই যতবার বলতে হয় ততবার, আর কোনো কিছুর জন্যই বলতে হয় না। তো এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় সমস্যা।